গুড গুড নুন বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালবেলা থেকে এত হুড় দাবাং ছিল যে আমার ব্লগটা পুরোপুরি নুন ছিটিয়েই শুরু হলো, গুড নুন দিয়ে। তো যাই হোক, রান্নাবান্না তো জানোই আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ দেবাগ্নি প্রিয়দর্শিনী দুজনেই একেবারে রেস লাগিয়ে ঘুমোচ্ছিল। এখন কিন্তু বাজে 11:15। 11:15টার সময় যে আমার বড় ম্যাডাম এখন ব্রাশ করছে আর আমার ছোট ম্যাডাম ঘুমোচ্ছে। এর জন্য আমার এখনও বিছানা তোলা হয়নি, কারণ ওদের বাবা থাকতে থাকতেই ছোট ম্যাডামও ঘুমিয়ে গেছে, বড় ম্যাডাম তো সেই ঘুমিয়েছে, রাত্রিবেলা উঠলো এখন। তো যাই হোক, চলো সংসারের রান্নাবাটিতে হাত দিই। আমার দেবাগ্নু এবার পণ করেছে, সে আর চুল কাটবে না, চুল বড় করবে। তো আমাদেরও ইচ্ছে যে তার চুল বড় হোক, কারণ যেহেতু ও নাচ টাচ শেখে, নাচের প্রোগ্রামও করে, কিন্তু চুল এখনো যত্ন করতে জানে না। সেই মাকেই চুল আসতে দিতে হয়, আছড়ে পর্যন্ত নিতেও পারে না। চুল বাঁধার দরকার, কিন্তু বাঁধতেও সে চায় না। তো যাই হোক, ওকে পরোটা আর ঘুগনি দিয়ে দিলাম। পরোটাটা কিন্তু কালকে রাতে করেছিলাম, সকালে ওর জন্য একটা রেখে দিয়েছিলাম। বাসি টাসি বাচ্চাদের খুব একটা দিই না, এমনকি বড়রাও আমরা খাই না, কিন্তু পরোটা লুচি হলে দেবাগ্নির জন্য আমার রাখতেই হবে। তো যাই হোক, প্রথমে হচ্ছে প্রিয়দর্শিনী এটাতে কাণ্ড করে রেখেছে, এইটা আগে ধুয়ে দিই, না হলে হচ্ছে শুকোবে না। এখন যা রোদ্দুর দিচ্ছে মোটামুটি, মানে আমিও যদি ছাদে বসে থাকি না, তো মনে হয় বিকেলের আগে 1 ইঞ্চি অন্তত সিলিম আমি হবই, 1 ইঞ্চি আমি শুকোবই। সত্যি একেবারে প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে। তো সকাল সকাল কাচবো ভেবেছিলাম, কিন্তু সকাল সকাল আর হলো না। প্রায় 11:30 মতন বাজে। এর উপরে জামা কাপড়গুলো কেচে নিই। তোমাদের দাদা এই রবিবারে না সময় পায়নি কাচার, মানে ওর জামা কাপড় তো এখন ও নিজেই কেচে নেয়, এমনকি আমার বড়টারও জামা কাপড়ও কেচে দেয়, কিন্তু একটুও টাইম পাইনি। রবিবার যেহেতু সরস্বতী পুজো ছিল, ড্রাইভারি করতে হয়েছে, মানে একবার আমাকে নিয়ে গেছে, একবার মাকে নিয়ে গেছে, একবার মেয়েকে নিয়ে গেছে, নানা জায়গায় ছুটোছুটি করতে হয়েছে। কোথায় পুরোহিত আছে অঞ্জলি দেবে বউ মেয়ে মাতে। তো যাই হোক, অনেক দিন পরে না ছাদে এসে বেশ ভালোই লাগছে। অনেক দিন বলা ভুল, আমি বেশ 3-4 দিন ধরেই এখন ছাদে কিন্তু জামা কাপড় মেলছি, কিন্তু তোমাদের সাথে হয়তো আমার শেয়ার করা হয়নি। কি হয়েছে জানি না গো, ভুলে যাই, এত কাজের ভিড়ে না সব কিছু আমার মনে থাকছে না। আর আমি ছাদে এলেই দেবাগ্নির লাইসেন্স পেয়ে যাই ছাদে আসার। ওকে আমরা ছাদে খুব একটা নিয়ে আসি না, কারণ দেখছো ন্যাড়া ছাদ। যাই হোক, বালতিটা রেখে দিয়ে চলে আসলাম ঘরে, কারণ ঘরের পরিস্থিতি দেখেছো, ভাগার বলাও ভুল। আর কটা বাজে দেখো ঘড়িতে, যদিও ঘড়ি আমাদের 15 মিনিট ফাস্ট করে রাখা হয়, তবুও ঘড়িবাবু তো ঘোড়ায় চড়ে থাকে, তার সাথে আমরা পারি না। আর তোমাদের দাদা এতক্ষণ হয়তো কলকাতাতে পৌঁছেও গেছে। খুব খারাপ লাগে বাসি বিছানা ছেড়ে চলে যাওয়ার জন্য। আমার হয়তো এই জন্যই লক্ষ্মী থাকে না। আমরা দুজন এত খাটাখাটনি করি, কিন্তু নিটফল কি হয়? জিরো। এই যে বাসি বিছনা থাকলে কারো কি আর লক্ষ্মী লাভ হয়? যাই হোক, প্রিয়দর্শিনী উঠে পড়েছে, মায়ের কোলে ছিল। মা একটু কাজে বেরোলো দরকারে, কাজে বলতে হচ্ছে অঙ্গনারীর ক্যানটা দিতে গেছে, খিচুড়ি ক্যান। তা এখন আমি কোলে নিয়ে ঝাড়টা দিয়ে নেব, কারণ সময় নষ্ট করলে চলবে না। মেয়ে আমার যদি একটু শুয়ে শুয়ে খেলতো, সত্যি আমি হাতে যেন চাট পেতাম। তো চল বাসন কোসনগুলো মেজে নিই। ওদিকে দেবাগ্নিরও খাওয়া হয়ে গেছে, দেবাগ্নির খাওয়ার জন্যই আমি অপেক্ষা করছিলাম, যে আমি ওর খাওয়া হয়ে গেলে বাসনগুলো মেজে নেব। আর খুব সুবিধে হয়েছে আমার এই বুফে সিস্টেমে মাজা ঘষার জন্য। কবে যে আমি কলতলায় বসে মাজতে পারবো কে জানে। আর এই দেখো, আজ 3 দিন হয়ে গেল প্রিয়দর্শিনীকে আমি তোলা দুধ খাওয়াচ্ছি। মেয়ে আমার কিছুতেই বোতল খাচ্ছে না, কিন্তু খিদেতেও খুব কান্নাকাটি করছে, আর ওজনটা কিন্তু ওর কমেই গেছে, এই জন্য ডাক্তারবাবু ওকে দুধ দিয়েছে। তো সেই দুধ খাওয়াতে কি সমস্যা, যেখানে বলেছে হচ্ছে 75 থেকে 80 ml জলে 3 স্পুন গুলে খাওয়াতে, সেখানে আমি খাওয়াচ্ছি মাত্র 30 ml, তাও 30 ml দুধ একবারে না 2-3 বারে খাওয়াই। ঠিক আছে, 2 ঝিনুক করে দুধ খাওয়াচ্ছি। আর মেয়ের ঠান্ডাও সেই রকম লেগেছে, ঠান্ডা কিছুতেই সারছে না। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্নান করাবো, কারণ দুধ তো চারিদিকে ছড়িয়ে ফেলছে। আর আজকে ঘরটা না একটু সার্ফ দিয়ে মুছবো, কারণ আমার তো যেন একটাই ঘর, ওটাই ডাইনিং কাম ড্রয়িং কাম হচ্ছে বেডরুম। তো ঘরটা না তেলে তেল হয়ে গেছে, তাই একটুখানি সার্ফ দিয়ে জল জল করেই মুছলাম। আর ফ্যান তো এখন কদিন ধরে চালাচ্ছি, মানে নিজেরা হাওয়া খাচ্ছি না, ঘরকে হাওয়া খাওয়াচ্ছি। এই ঘর মুছলে এখন ফ্যানটা চালাচ্ছি। তারপরে প্রিয়দর্শিনী স্নান ধান তো অনেক আগেই কমপ্লিট করে মায়ের কাছে দিয়ে দিয়েছি। এবার টাইম ফর দেবাগ্নি। দেবাগ্নি বললাম না নিজে চুল আঁচড়াতে পারে না, ওকে চুল আঁচড়ানো কেন, এমনকি চুলে তেলও দিতে পারে না। তো চলো ধীরে ধীরে সব আস্তে আস্তে গুছিয়ে নিই। এখানে লটবহর যেগুলো রেখেছিলাম প্রিয়দর্শিনীর জিনিসপত্র, স্নান করাবো বলে একটু ক্যাথাও বাইরে দিয়ে দিই, কারণ রোদ্দুরে দিলে পারে না একটুখানি বেশ গরম গরম হয়, দুপুরবেলাটার
শুতেও ভালোবাসে। এখন আর দুপুরে আর ওকে ডাইপার পরাচ্ছি না, শুধুমাত্র রাতেই পরাচ্ছি। ঠান্ডাটা তো একটু কম, আর ডাইপার পরাটা কি ভালো বলো? তার থেকেও বড় কথা হচ্ছে মানে কি বলবো, অভ্যাসটাও কিন্তু খারাপ। আস্তে আস্তে ওকে টয়লেট ট্রেনিং দিতে হবে, কিভাবে টয়লেট পেলে হিস করবে। আবার দেখি অনেক সময় জানো তো গুগলে সার্চ করে 2 বছরের আগে নাকি বাচ্চাদের টয়লেট ট্রেনিং দিতে নেই। তো তোমরা জানিও তো ঠিক কি ভুল। তো যাই হোক, স্নান ধান আমারও হয়ে গেছে, এসে চলে এসেছি আমি পড়াতে। দেবাগ্নিকে পড়াচ্ছি আর আমি হিসাব করছি যে কজন লোক নেমন্তন্ন করব। হ্যাঁ, প্রিয়দর্শিনীর অন্নপ্রাশন চলেই আসছে, আর 1 মাস মাত্র দেরি। ওর অন্নপ্রাশনের আমরা ডেট ধরেছি মার্চ মাসের 9 তারিখ, তো তার হিসেব আমরা করছি। দেবাগ্নির টাইমে ঠিক যতটা লোক হয়েছিল ঠিক ততটাই লোক করব, কিন্তু এবার হয়তো মেনুতে একটু হেরফের হবে, কারণ ওর সময় না অনেকটা খরচা করেছিলাম, এবার আর অতটা পারবো না, তাই মেনু একটু কম করারই চেষ্টা করব।